नंबर प्लेट वाली सरकारी बसों में ईंधन भरने के लिए मां कैंटीन की लकड़ी रखी गई है और इसके साथ ही 6 पहियों वाली बसों के अंदर स्थायी खाने की मेज और बेंच बनाई गई है। दक्षिण बंगाल राज्य परिवहन कंपनी की बस का इतना अच्छा उपयोग, दुर्गापुर में विपक्षी दल का नेतृत्व। सूत्रों के मुताबिक दुर्गापुर स्टेशन से सटे बस स्टैंड पर मां कैंटीन की सेवा पिछले साल दिसंबर में शुरू हुई थी। कथित तौर पर उसके बाद एक सरकारी बस को बस स्टैंड की जगह पर लाया गया और एक पूरा स्थायी लंगर खाना बनाया गया। उस घटना में पश्चिम बर्धमान जिला सीपीआईएम के दुर्गापुर ईस्ट एरिया कमेटी के सचिव सिद्धार्थ बोस शामिल थे। दूसरी ओर तृणमूल कांग्रेस के पूर्व पार्षद सिपुल साहा ने विपक्ष द्वारा लगाए गए आरोपों का खंडन किया। আমরা তো যুক্ত মানে সবাই মিলে মানে করছি তো আমরা সবাই 6 জনে মিলে যুক্ত আমরা। আচ্ছা, এই যে সরকারি বাসে আপনারা এখানে খাওয়া দাওয়ার পরিষেবা দিচ্ছেন, এটা কিভাবে দেখছেন আপনি? পরিষেবা বলতে কি, এখানে তো মানুষের অনেক লোকে অনেক রকম আসছে খেতে, দুস্থ মানুষ এখানে খোলা আকাশের নিচে খেতে তো খুবই অসুবিধা হয়। হ্যাঁ, তো বাসটা দেওয়াতে অনেকেরই সুবিধে। ঝড় বৃষ্টিতে লোকে খাবে কোথায়? আমাদের তো এখানে সেরকম জায়গা নেই, ওই জন্য বাসটা দেওয়াতে সুবিধা হয়েছে অনেকে। কিভাবে পেলেন বাসটা কিভাবে পেয়েছি মানে আমরা তো দুর্গাপুর নগর নিগম থেকে আমাদের ব্যবস্থা করে দিয়েছে। এই বাস স্ট্যান্ডের এলাকায় আমাদের বাসটাতে আমাদের যারা কুপন কেটে খাবার নিতে আসে তাদের খাওয়া দাওয়ার জন্য বাসটা দিয়েছে। কেন ঝড় জল হয়তো গ্রীষ্মকালে প্রখর রোদ, বর্ষাত বৃষ্টি, মানুষজন কোথায় খাবে, তার জন্য দুর্গাপুর নগর নিগম থেকে বাসটা দেওয়া হয়েছে। যেহেতু বসার জায়গা নেই, বাস স্ট্যান্ড এলাকা, সেজন্য এখানে বসার জন্য খাওয়া দাওয়ার জন্য বসতে পারে একসঙ্গে বাসে 24 জন। 24 জন। আচ্ছা, এই বাসের মধ্যে কি কি আছে আপনাদের? বাসের মধ্যে কি কি আছে বলতে বর্ষার জলে বিশেষ করে দিতে তো আমাদের কাঠগুলো বর্ষার জলে ভিজে যায়, তো অল্প স্বল্প মানে পুরো পরিপাটি সংসার না, পুরো পাটি ওখানে থাকে না, পুরো সংসার আমাদের। এই দলে যিনি বলেছেন, আমি বলি সরকারি বাস এটা অবশ্যই ঠিক, কিন্তু এই বাসটা হচ্ছে অকেজো হয়ে পড়েছিল। যে বাসটা রুটে চলার মতো এর ইয়েটা নেই বর্তমানে, বহু পুরনো বাস। তো মা ক্যান্টিনে যেসব দুস্থ মানুষরা খেতে আসেন তারা হচ্ছে ওখানে দাঁড়িয়ে খাবার খান, খেতে ওদের কষ্ট হয়, ধুলোবালিও লাগে, তার জন্য ভেতরে একটা বসার ক্যান্টিনের ব্যবস্থা করে তাদেরকে বসিয়ে খাবার দাবার ব্যবস্থা করা হয়েছে। ঠিক আছে, আর এই বাসটা রুটে চলার মতো বাস নয়। আমরা রুটে চলার মতো বাস কেন নেব? সেরকম জায়গায় দাঁড়িয়ে এটা হচ্ছে এই মহতী ব্যবস্থা। মনে করেন যে তাহলে এটা ঠিক কি হয়েছে? অবশ্যই আমি মনে করি ঠিক আছে। এটা যারা বলছে তারা ভুল বলছে, তাদের চিন্তাধারাটা আমার মনে হয় পরিবর্তন করা দরকার। এই চিন্তাধারা সবসময় নিম্নমানের চিন্তা। যদি দেখেন গোটা রাজ্যে এইভাবেই সমস্ত সরকারি সম্পত্তি নয়ছয় হচ্ছে এবং সমস্ত স্তরে শিক্ষা, স্বাস্থ্য, বিভিন্ন স্তরে সরকারি যে সমস্ত পরিবহন দপ্তর, সমস্ত জায়গাতে কোনো জায়গা বাদ নেই যে তৃণমূলের নেতৃত্বে সরকারি সম্পত্তিকে ব্যবহার করে তাদের হচ্ছে যে স্থাবর অস্থাবর সম্পত্তি তাদের বৃদ্ধি হচ্ছে না এমনটা নয়, সবারই হচ্ছে যে মানে সম্পত্তি বৃদ্ধি পাচ্ছে। একটা সরকারি বাস এখানে দাঁড় করিয়ে রেখে দিয়ে সেখানে একটা গোডাউন বানানো হয়েছে এবং খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। প্রশ্নটা হচ্ছে গোটা দুর্গাপুরের সার্ভিস, যে পরিবহনের যে সার্ভিসটা দেওয়া উচিত সাউথ বেঙ্গলের, সেই সার্ভিস নেই। বরঞ্চ কন্ট্রাক্টরদের বা হচ্ছে যে কিছু লোককে কিছু রুটের বাসের ব্যবস্থা করে দিয়ে সেখান থেকে একটা মাসোহারা তোলার ব্যবস্থা আমাদের সাউথ বেঙ্গল। दुर्गापुर से निमाई दास की रिपोर्ट, पीवीटीवी न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।